ইম আজ ১৮ই মার্চ ২০২৬ সময় ১১টা। আর রহমানস এগ্রো থেকে মোহাম্মদ রুবেল মিয়া বলছি। আমাদের টমেটোর প্রজেক্টে টমেটো পাকা ধরছিল। আমরা নেট করছিলাম ২০ তারিখে, কিন্তু আজকে ১৮ তারিখ কি ২২ তারিখ আমরা টমেটোটা হারভেস্ট করব। ১ম কাটিং হারভেস্ট করব। তার আগে আল্লাহ তাআলা ১৭ তারিখে আমাদের এলাকায় শিলাবৃষ্টি, ময়মনসিংহ, তারাকান্দা অতিরিক্ত হারে শিলাবৃষ্টি হয়েছে। যা শিলার জন্য কোনো ধানের জমি, কোনো কৃষি এক কথায় বলতে নাই। কোনো কিচ্ছুই নাই। এমন হারে শিলাবৃষ্টি হয়ে গেছে, প্রতিটা ক্ষেত আমাদের কৃষি ফসল যা কিছু আছে সমস্ত কিছু আমাদের আশা নিরাশা শেষ। আমাদের টমেটোগুলা ঝরে পড়ে গেছে অতিরিক্ত শিলের কারণে। কোনো ফল নাই, কোনো ফুল নাই, কোনো কিচ্ছু নাই। তো আমাদের ওই দিক দিয়া ধান ক্ষেত ছিল, কৃষি জমি। এই ধান ক্ষেত তো পর্যন্ত এমন হারে শিলাবৃষ্টি হয়েছে, ধান ক্ষেত পর্যন্ত শেষ হয়েছে, যে মাথা ভেঙে গেছে। তো আল্লাহ এই এলাকায় এরকম ভাবে শিলাবৃষ্টি দিচ্ছে, আমি আমার লাইফে এরকম শিলাবৃষ্টি কোনোদিন দেখি নাই। এমন হারে শিলাবৃষ্টি পড়ছে, আমার কুল্লা গাছের পুরাটাই শেষ, এবং প্রতিটা গাছ, কাণ্ড এবং প্রতিটা শেষ হয়ে গেছে। এই কল্লা প্রজেক্টটাতে আমরা মাত্র ১ কেজি হারভেস্ট করেছিলাম। কিন্তু আমরা এখনো হারভেস্ট করতে পারি নাই। এই যে আমাদের কল্লা প্রজেক্টটা, এটা আল্লাহর দেওয়া ছিল, কিন্তু আল্লাহ নিয়ে নিচ্ছে। সবকিছু আল্লাহর উছিলাই। আল্লাহ আমাদেরকে ফলন দিছিল, অনেক ব্যাপক পরিমাণ আল্লাহ আমাদেরকে ফলন দিছিল। কিন্তু সে আল্লাহ আমরা ফলন হারভেস্ট করতে পারিনি। আল্লাহ যে এই সময়ে ১৭ তারিখে ১৭ মার্চে আমাদের যে শিলাবৃষ্টি দিবে, এটা আমরা কোনো কল্পনা করতে পারি নাই। আল্লাহ তাআলা এমন হারে শিলাবৃষ্টি দিচ্ছে, আমাদের কল্লা প্রজেক্ট একটা, ওইটাও শেষ, এবং একটা নতুন লাগাইছি কল্লা প্রজেক্ট, ওইটাও শেষ। এক কথায় শেষ। প্রত্যেকটা কল্লা আমাদের শেষ হয়ে গেছে, এবং আমাদের প্রজেক্ট বলতে কোনো কিছুই নাই। প্রত্যেকটা শেষ। প্রত্যেকটা টমেটো গাছটি আমাদের খুবই সুন্দর ছিল। এমন ভাবে আল্লাহ দিছিল আমাদের টমেটোর প্রজেক্টে ফলন, কিন্তু আল্লাহ আমাদেরকে সহায় করে নাই। আল্লাহ যেভাবে দিছিল, আল্লাহ আমাদের কপালে রাখে নাই, তাই সেভাবে নিয়ে নিচ্ছে। আমরা আফসোস করি না, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ভরসা করলাম। আল্লাহ যা করে উত্তম পরিকল্পনাকারী। এমন হারে আমাদের টমেটো প্রজেক্টে আমাদের টমেটো ফলন আসছিল ব্যাপক পরিমাণ, কিন্তু আল্লাহ সেই ফলনটা আমাদের রাখতে পারি নাই। এটা আমাদের পুরো প্রজেক্ট। এই যে দেখেন, প্রত্যেকটা ডুগায় আমাদের কল্লা ছিল, প্রত্যেকটা পাতায় আমাদের কল্লা ছিল, এবং কল্লার স্পট পড়ে গেছে। প্রত্যেকটা কান্ডতে আমার কল্লার স্পট পড়ে গেছে। এখন শুধু খালি কল্লাটি কিছু আছে। কিছু কল্লার ভিতরে এরকমভাবে শিল পড়ছে, নিচ পর্যন্ত ধরে গেছে। আমরা পুরা ৫৪% প্লটের ভিতরে পুরোটাই কল্লা ছিল। এই কল্লায় আমাদের কালকে ২০ কেজির মতন কল্লা আমরা মানে ২ ড্রেনের ভিতর থেকে আমরা পাড়ায় তোলা হয়েছে। আর এই যে শসাটা শিল পড়ে এক অনেক ক্ষত-বিক্ষত হইছে, এবং প্রতিটা শসা গাছ আমাদের এই শিলাবৃষ্টি হওয়ার কারণে শেষ হয়ে গেছে। এই যে শসা আমাদের কত সুন্দর শসা, কিন্তু শিলাবৃষ্টি হওয়ার কারণে সমস্ত শসাগুলা আমাদের শেষ হয়ে গেছে। শসার প্রজেক্ট এমন হারে শিলাবৃষ্টি পড়ছে, এক কথায় ২৫ মিনিট সময় পর্যন্ত শিল আর শিলাবৃষ্টি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা নতুন উদ্যোক্তা ছিলাম। আমরা অনেক ফলন উৎপাদন করেছি। অনেক গাছটি খুব সুন্দর করে ছিল। আমাদের ফলন আসছিল। কিন্তু এই শিলাবৃষ্টির কারণে আমরা অনেকটা স্টপ হয়ে গেছি। তো আল্লাহর উপর ভরসা করতেছি। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, উত্তম পরিকল্পনাকারী।